আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানি রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা কাঁঠাল ভাজা। আর এই কাঁচা কাঁঠাল ভাজা রেসিপির জন্য প্রথমে আমি এখানে গাছ থেকে একদম কচি আর ছোট দেখে একটা কাঁঠাল কেটে নিব। তো দেখেন আমি কিন্তু গাছ থেকে নিজে ছুরি দিয়ে কাঁঠালটাকে কেটে নিচ্ছি। আর দেখেন কি পরিমাণ কষ বেরোচ্ছে এই কাঁঠাল থেকে। তো এই রেসিপির জন্য এরকম ছোট কাঁঠালই সব থেকে বেশি ভালো। তো তারপরে আমি দেখেন কাঁঠালটাকে সুন্দর করে বটি দিয়ে ছুলে এভাবে ছোট ছোট করে বেগুনের মতো গোল গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু বেশি মোটা করা যাবে না, বেশি মোটা করে কাটলে আপনার এই কাঁঠালটা কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। আর এই কাঁঠাল ছোলার সময় কিন্তু অবশ্যই হাতে সরিষার তেল মেখে নেবেন, না হলে কিন্তু হাতে কষ মেখে যাবে। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, এবার দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পানিটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। এবার কেটে রাখা কাঁঠালের পিসগুলোকে আমি পানির ভিতরে ছেড়ে দিচ্ছি। তো একে একে আমার কাঁঠালের পিসগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা মানে 30 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব। অন্যদিকে একটা পাত্রের ভিতরে আমি দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব অল্প পরিমাণে একটু টেস্টিং সল্ট স্বাদের জন্য। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা, এবার দিয়ে দিব হাফ চামচ জিরা, গোলমরিচ, গরম মশলার গুঁড়া, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব হাফ চা চামচ সয়া সস, দিয়ে দিব 2 চা চামচের মতো টমেটো সস। এবার দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি দিয়ে সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। পেস্ট এমন ভাবে হতে হবে যেন এটা একবারে পাতলাও না হয়ে যায়, একবারে ঘনও না হয়ে যায়, ঠিক এরকম হবে। তো দেখেন ফিরে আসলাম আমি কাঁঠালের দিকে। তো কাঁঠালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালগুলোকে একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তো আমি কাঁঠালগুলোকে নামিয়ে নিলাম। এবার এরকম একটা ছুরি দিয়ে এর মাঝখানে যে শক্ত অংশটা থাকে সেটা আমি কেটে ফেলে দিব। এটা যদি না ফেলা হয় তাহলে কিন্তু আপনার এই কাঁঠাল ফ্রাইটা খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি সুন্দর করে কেটে দেখেন ফেলে দিয়েছি সবগুলো কাঁঠাল। এভাবে আমি সবগুলো কাঁঠাল সুন্দর করে দেখেন কেটে নিয়েছি। এবার এই কাঁঠালগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নিব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই কাঁঠাল ভাজাটা খেতে যে এতটা মজা কি বলবো আপনাদের, আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না যে এই রেসিপিটা কতটা মজার। আপনারা এই কাঁঠাল ফ্রাইটাকে কিন্তু গরম ভাত অথবা এমনিও খেতে পারেন সস দিয়ে, যেভাবে খাবেন সেভাবেই কিন্তু অনেক মজা। তো আমি কাঁঠালগুলোকে তেলের ভিতরে দিয়ে এবার সুন্দর করে ফ্রাই করে নিব। ওলট পালট করে দেখেন আমার কিন্তু এক সাইড সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার অন্য সাইডও আমি একইভাবে সুন্দর করে এরকম লাল লাল করে আমি ফ্রাই করে নিব। তো আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা কালারফুল হয়েছে এই কাঁঠাল ফ্রাইটা। তো আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন। এই কাঁঠাল ফ্রাইটা খেতে কিন্তু এক এক রকম স্বাদ লাগে। একবার মনে হয় আমি চিংড়ি মাছ খাচ্ছি, একবার মনে হয় আমি ভাজা মাছ খাচ্ছি, একবার মনে হয় আমি চিকেন ফ্রাই খাচ্ছি। মানে কি বলবো, এক এক সময় এক এক রকম টেস্ট মনে হয় আমার কাছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।